ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা প্রত্যেকেই জানো মার্চ মাসে কিন্তু ফুড এসআই এর এক্সাম, যেটা ফুড এসআই 2024, সেটা হতে চলেছে মার্চ মাসে। আর বেশি বাকি নেই। তো এই রিলেটেড ভিডিও, অর্থাৎ তোমাদের ফুড এসআই রিলেটেড ম্যাথামেটিক্সের প্রচুর ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, দেখতে পারো। সেখানে ম্যাথসের বিস্তারিত আলোচনা করা রয়েছে এবং তার সঙ্গে শর্ট ট্রিকও আলোচনা করা রয়েছে। কারণ শুধু শর্ট ট্রিক করলে হয় না, বিস্তারিত নলেজটা অর্থাৎ বেসিক ভিতটাও কিন্তু অঙ্কের ক্ষেত্রে খুব প্রয়োজন। শুধু শর্ট ট্রিক করে চলে গেলাম, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো পরীক্ষা হয় না। সেজন্য তোমরা বেসিক নলেজটাও দরকার, তার সাথে শর্ট ট্রিক দরকার। তো এখানে আমি তোমাদের ফুড এসআই প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছিল দেখতে পাচ্ছ। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2019 নিয়ে আমি আলোচনা করছি। 2019-এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো একটা অ্যাকচুয়ালি 50টা অঙ্ক থাকে, তোমরা জানো। ফুড এসআইয়ের জন্য ম্যাথামেটিক্সটাই সব থেকে ইম্পর্টেন্ট। যে ম্যাথে স্ট্রং হবে সে কিন্তু ফুড এসআই আরামসে ক্লিয়ার করে দেবে। তো সেই জন্য ম্যাথসের ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো। প্রচুর ভিডিও রয়েছে কম্পিটিটিভ এক্সামের জন্য, যেখান থেকে কিন্তু তোমরা অঙ্ক ম্যাক্সিমামটাই কমন পেয়ে যাবে। চলো, 2019-এর কোশ্চেনের সলিউশনগুলো নিয়ে চলে এসেছি। তো একটা ভিডিওতে কিন্তু সব অঙ্কগুলোর 50টা অঙ্কের সলিউশন সম্ভব নয়। সেই জন্য আজকে যেই চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সময় দূরত্ব, সেকেন্ড হচ্ছে ট্রেনের যে অঙ্কগুলো থাকবে, থার্ড হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম অর্থাৎ নৌকা এবং স্রোত। এই তিনটে চ্যাপ্টারের সময় দূরত্ব, ট্রেন এবং নৌকা স্রোতের যে অঙ্কগুলো পরীক্ষাতে তোমাদের এসেছিল, সেগুলো নিয়ে কিন্তু 2019-এ যেগুলো এসেছিল, মোট 8টার মতো প্রবলেম এসেছিল, 8টা থেকে 9টা। সেই প্রবলেমগুলো এখন সলিউশন করে দিচ্ছি। দেখো, প্রবলেমগুলো খুব ইজি প্রবলেম আসে, তো দেখে নাও কিভাবে সলিউশন করবে। প্রথম যে প্রবলেমটা এসেছিল, ইজি থেকে আমি কঠিনের দিকে যাচ্ছি, সোজা প্রবলেমগুলো আগে নেব। তো তার জন্য বলি, দেখো, প্রথমত আমাদের এই যে চ্যাপ্টার তিনটে রয়েছে, যে তিনটে চ্যাপ্টার বললাম, টাইম এন্ড ওয়ার্ক রয়েছে, ট্রেন রয়েছে, টাইম এন্ড ওয়ার্ক রয়েছে, আর বোট অ্যান্ড স্ট্রিম রয়েছে। এই তিনটে চ্যাপ্টারের জন্য মেন ফান্ডামেন্টাল একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে যে এস ইকুয়াল টু ভিটি। এই সূত্র কিন্তু মেন সূত্র। এই সূত্র ধরেই কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক তোমাদের এই সূত্র ধরেই হবে। এস বলতে এখানে কি কি বোঝায়? এস কোনটাকে বলে? এস মানে হচ্ছে যে দূরত্ব বা সরণ বা অতিক্রান্ত দূরত্ব যেটাকে বলা হয়, যেটা দূরত্ব অতিক্রম করেছে সেইটা। ভি কি? ভি হচ্ছে গতিবেগ, টি হচ্ছে সময়। এই এস সমান ভিটি, এই সূত্র ধরে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাবে। আরেকটা সূত্র যেমন এখান থেকেই হয়, এই সূত্র থেকেই পাওয়া যাবে। দেখো, যদি ভি এর মান কোথাও চাই সেক্ষেত্রে হবে এস বাই টি, অথবা কোথাও যদি টি এর মান, সময় কতক্ষণ লাগছে ক্যালকুলেট করে, সেক্ষেত্রে হবে এস বাই ভি। এই তিনটে সূত্র ধরেই হবে। আরেকটা আছে, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন, অর্থাৎ গতিবেগের এককের দু রকমের একক গতিবেগের মোটামুটি আমরা নেই, সেটাও বলে দিচ্ছি, একটু পরে অঙ্ক পাবে। তো গতিবেগের একক, ধরো কোথাও এক্স কিলোমিটার পার আওয়ার রয়েছে, গতিবেগের একটা একক এক্স কিলোমিটার পার আওয়ার রয়েছে, গতিবেগের একক কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এত কিমি পার এক্স কিমি পার ঘন্টা। এটা যদি আমরা মিটার পার সেকেন্ডে করতে চাই, এক্স আমি করলাম কি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে চাইছি, কিলোমিটার পার ঘন্টাকে শুধু গুণ করে দিতে হবে 5-এর 18 দিয়ে। ঠিক আছে, শর্টকাট এটা মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবে দেখো, একটা মনে রাখারও ট্রিক বলে দিচ্ছি। কিলোমিটার থেকে মিটারে যখন যাবে তখন উপরে ছোট নিচে বড় হবে। যেহেতু বড় থেকে কিলোমিটার থেকে মিটারে যাচ্ছি, মানে বড় থেকে ছোটই যাচ্ছি, সেই জন্য 5-এর 18 হচ্ছে। আবার একই রকম কোথাও আছে হয়তো ওয়াই মিটার পার সেকেন্ড, এটা আমরা যেতে চাইছি কিলোমিটার পার ঘন্টাতে, যেতে চাইছি কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টাতে। তখন ওয়াই দিয়ে দিলাম, তার সাথে কত গুণ করতে হবে দেখো, মিটার থেকে কিলোমিটারে যাচ্ছি, ছোট থেকে বড়ই যাচ্ছি, ওই জন্য বড় দরকার, 18-5 দিয়ে গুণ করে দিও। এই সূত্রগুলো হলে কিন্তু অনেক অঙ্কই সলিউশন হয়ে যাবে। দেখো এবার এখানে দেখো, প্রথম যে অঙ্কটা আছে, কোশ্চেন নাম্বার 74 এসেছিল, একটি ট্রেন একটি দণ্ডায়মান ব্যক্তিকে অতিক্রম করে, তখন ট্রেনটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব 90 মিটার। আচ্ছা, এই ট্রেনের খুব সহজ অঙ্ক এটা, একটা ট্রেন যে চ্যাপ্টারটা ছিল, ট্রেনের চ্যাপ্টারের খুব সহজ একটা অঙ্ক এটা। তো এখানে দেখো, মনে রাখবে
ট্রেনটির দ্বারা যে অতিক্রান্ত দূরত্ব, প্রথমে দেখতে হবে খুব ছোট জিনিস যখন অতিক্রম করে, কোনো এখানে যেমন বলেছে দণ্ডায়মান ব্যক্তি, অথবা বলে দিল কোনো একটা গাছ, একটা ইলেকট্রিক পোল, এরকম জিনিসকে যখন অতিক্রম করে, মনে রাখতে হবে ট্রেন তখন শুধুমাত্র নিজের দূরত্ব অতিক্রম করে। ট্রেন তখন নিজের দূরত্ব অতিক্রম করে। ছোট জিনিসকে যখন অতিক্রম করে, ট্রেন তখন নিজের দূরত্ব অতিক্রম করে বা নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে। দেখো, অতিক্রান্ত দূরত্ব যেহেতু বলেছে 90 মিটার, এবার খুব ছোট জিনিসকে অতিক্রম করেছে দণ্ডায়মান একটি ব্যক্তিকে, তো সেই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বই হবে ট্রেনটির দৈর্ঘ্য। তার মানে ট্রেনের দৈর্ঘ্য দেখো এখানে হবে 90 মিটার। কোশ্চেনেই কিন্তু উত্তর ছিল। ঠিক আছে, এত ইজি প্রবলেমও এসেছিল আগেরবার। দেখো, এইটা অলরেডি আমি বলে দিয়েছি, সলিউশনটা এক্ষুনি তোমরা করে ফেলতে পারবে, নিজেরাও করো। আমার সাথে সাথে তোমরাও কিন্তু খাতা পেন নিয়ে বসো, নিজেরাও করার চেষ্টা করো, তাহলে সুবিধে হয়। দেখো, একটা গতিবেগ দেয়া আছে, এক্ষুনি আমি বলেছি কত আছে, 3.13 মিটার পার সেকেন্ড, বা এটা একটু সরল যদি করে নিই, এটা হবে দেখো 3 থেকে ভেঙে দিই, মিশ্র ভগ্নাংশটাকে ভেঙে 3 থেকে 9, 1 10, 10 3 ছিল মিটার পার সেকেন্ড, আমাদের করতে হবে কত, এখানে ছিল মিটার পার সেকেন্ড, আরেকবার লিখে নিলাম, সমান 10 3, আমরা চাইছি কোন এককে যাব, দেখো কিলোমিটার পার ঘন্টা, সবগুলো আছে কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টাতে যেতে চাইছি। তাহলে মিটার থেকে কিলোমিটার মানে বড়তে আসছি, তার মানে গুণ হবে 18 5 দিয়ে, 5 দুগুণে 10, 3 6 18, তাহলে হবে 12 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখো, এটা কিভাবে সলভ করব। বলা আছে এক ব্যক্তি 90 মিনিটে 12 কিলোমিটার যাচ্ছে। ঐকিক নিয়মে আমরা করতে পারি, 90 মিনিটে যায় 12 কিলোমিটার। এবার দেখো 3 ঘন্টায় কত দূর যাবে, 3 ঘন্টায় দূরত্বটা, তাহলে আমরা 1 মিনিটে যাই, বার করে নিই, 12/90, আরো শর্টকাটে করা যায়, তবু যারা প্রিলিমিনারি শিখছো প্রথম প্রথম, তাদের জন্য একটু ভেঙে ভেঙে আমি অঙ্কগুলো করি। তো 3 ঘন্টায়, 3 ঘন্টা মানে কত মিনিট আগে বার করে নিই, 3 ঘন্টা মানে 1 ঘন্টা মানে কত মিনিট, 60 মিনিট, তাহলে 3 ঘন্টা মানে 3 গুণিত 60 মিনিট, মানে হচ্ছে 180 মিনিট। তাহলে এটা হবে 180 মিনিটে কতটা যায় বার করতে হবে, তাহলে 12 ইন্টু 180/90, এত কিমি। শূন্য কাটলো, 9 2 18, তাহলে 12 দুগুণে 24 কিমি। যারা শর্টকাটে করবে এটা ক্যালকুলেশন লাগবেই না, মুখে মুখেই করে নিতে পারো। দেখো 90 মিনিট মানে, অ্যাকচুয়ালি 90 মিনিট মানে কত, 1 ঘন্টা 30 মিনিট, মানে 1.5 ঘন্টা, 1.5 আওয়ার, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টায় যাচ্ছে কত 12 কিলোমিটার, তাহলে 3 ঘন্টায় যাবে, ডবল টাইমটা ডবল হয়ে গেছে, তাহলে এখানটাও ডবল হয়ে যাবে, 3 ঘন্টায় যাবে, 1.5 ঘন্টায় যায় 12 কিলোমিটার, তাহলে 3 ঘন্টায় যাবে ডবল টাইম, তাহলে 24 কিলোমিটার, সহজেই করে ফেলতে পারবে। চলো নেক্সট প্রবলেম দেখা যাক। দেখো, একটি ট্রেন একটি সাঁকো অতিক্রম করেছে, এখানে দেখো সাঁকোর কিন্তু আহ দৈর্ঘ্য বা কতটা সাঁকোটা দীর্ঘ, কতটা লম্বা সাঁকো সেসব দেওয়া নেই, তার মানে ধরে নিতে হবে, যখন দেওয়া না থাকবে সাঁকোটা, তখন ধরে নিতে হবে খুব ছোট সাঁকো, ক্ষুদ্র সাঁকো, মানে এর দৈর্ঘ্যটাকে নেগলেক্ট করতে হবে, তখন শুধু ট্রেনের দৈর্ঘ্যটাকেই গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, তার মানে এখানে অতিক্রান্ত দূরত্ব, সাঁকো অতিক্রম করেছে, অতিক্রান্ত দূরত্ব কত হবে, সমান হবেই, সমান নর্মালি কি হয়, ট্রেনের দৈর্ঘ্য, ট্রেন প্লাস কোনো কিছু যদি ব্রিজ অতিক্রম করতে বলে, সাঁকো অতিক্রম করতে বলে, যদি তার দৈর্ঘ্য দেয়া থাকে, বড় সাঁকো বা বড় ব্রিজ বলে, তার দৈর্ঘ্য থাকবে, সেটা যোগ করতে হয় অতিক্রান্ত দূরত্ব ট্রেনের সাথে, কিন্তু এখানে তো বলা নেই, তাহলে শুধু ট্রেনের দৈর্ঘ্যটাই হবে। ঠিক আছে, এবার তাহলে অতিক্রান্ত দূরত্বটাই ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য মনে রাখো। এবার দেখো টাইমটা দেয়া আছে, টাইমটা হচ্ছে তোমার 9 সেকেন্ড,
9 সেকেন্ড দেওয়া আছে। আর গতিবেগ দেওয়া আছে দেখো, গতিবেগ দেওয়া আছে ভি, গতিবেগকে ভি ধরা হয় বলেছিলাম 48 কিলোমিটার পার আওয়ার। তার মানে কথা হবে এটা মিটার পার সেকেন্ডে করতে হবে, তাহলে 48 ইন্টু মিটার করতে হলে ছোট দিয়ে 5 এর 18 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সেকেন্ডে চলে আসছে, এখানে যেহেতু সেকেন্ড দিয়েছিল ওই জন্য এখানে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হলো, যেহেতু সময়টা সেকেন্ডে ছিল। এবার এস সমান কত হবে, এস বা অতিক্রান্ত দূরত্ব, এস সমান সূত্র ছিল ভিটি, তাহলে 48 ইন্টু 5 এর 18 ইন্টু 9 মিটার হবে। এস মানে সরণ, মিটার যেহেতু এককটা মিটারে নিয়ে চলে গেছি আমরা, তাহলে দেখো 9 2 18 2 24 5 24 120 মিটার। এবার বলেছি প্রথমে অতিক্রান্ত দূরত্ব সমানে ট্রেনের দৈর্ঘ্য, তাহলে ট্রেনের দৈর্ঘ্য হবে 120 মিটার। এবার নেক্সট অঙ্ক দেখো, সবগুলোই কিন্তু সময়, দূরত্ব বা ট্রেন। একটা অঙ্ক শুধু পড়েছিল বোট অ্যান্ড স্ট্রিম থেকে, নৌকো থেকে, চলো সেটাও আলোচনা করছি, শেষ পর্যন্ত সবগুলো আলোচনা করে দিচ্ছি। পরের দিন আরেকটা অন্য টপিক নিয়ে আসবো। এখানে দেখো, এখানে ট্রেন যেমন যাচ্ছে, ট্রেন দিক থেকে এদিকে যাচ্ছে, এটা ট্রেন, আর একজন মানুষ এদিক থেকে এদিকে আসছে, একজন ম্যান এদিক থেকে এদিকে আসছে। ম্যানটার গতিবেগ কত আছে, হাঁটার গতিবেগ দেওয়া আছে 20 কিলোমিটার পার আওয়ার। ট্রেনের গতিবেগ আমরা জানি না, এটাই বার করতে হবে শেষ পর্যন্ত, এটা আমরা ভি কিলোমিটার পার আওয়ার ধরে নিচ্ছি, ট্রেনের গতিবেগটাকে ভি কিলোমিটার পার আওয়ার ধরে নিচ্ছি। এবার দুটো জিনিস যদি বিপরীত দিক থেকে আসে, একে অপরের উল্টো দিক থেকে আসে, একই দিকে গেলে বিয়োগ করতে হয়, বিপরীত দিকে গেলে যোগ করতে হয়, তাহলে এখানে আপেক্ষিক গতিবেগ হবে, আচ্ছা এটা ভি না ধরে এক্স ধরে নিচ্ছি তাহলে সুবিধা হবে, এক্স কিলোমিটার পার আওয়ার। তাহলে আপেক্ষিক গতিবেগ এক্ষেত্রে বলে দিচ্ছি, দাঁড়াও আপেক্ষিক গতিবেগটা লিখি তারপরে বলছি। আপেক্ষিক গতিবেগ ভি সমান, দুটো যোগ করতে হবে বিপরীত দিকে হলে, এক্স প্লাস 20 এত কিলোমিটার পার আওয়ার। এবার এখানে একটা বিষয় বলে দিই, আপেক্ষিক গতিবেগ কেন দরকার হলো, কারণ আমরা যে সূত্র জানি সেখানে এস সমান ভিটি, ভি তো একটাই আছে, ঠিক আছে, একটাই ভি রয়েছে, তো ভি এর জায়গায় মান বসাতে হবে, কিন্তু এই অঙ্কে দেখো দুটো ভি রয়েছে, একটা ব্যক্তির হাঁটার গতিবেগ আর একটা ট্রেনের গতিবেগ, সেই জন্য দুটো গতিবেগকে কম্বাইন করে আমাদের নতুন একটা গতিবেগ তৈরি করতে হবে, যেটা আমরা এই সূত্রটাতে বসাতে পারবো, তাই জন্য আপেক্ষিক গতিবেগ বার করা হলো, বিপরীত দিক থেকে হলে যোগ হবে, একই দিকে হলে বিয়োগ হবে, এটা হলো। এবার দেখো টাইমটা দেওয়া রয়েছে, টাইম দেওয়া রয়েছে 36, আচ্ছা এইটাকে প্রথমে দেখো, টাইম যেহেতু তোমার দেওয়া রয়েছে, টিটা দেওয়া রয়েছে 36 সেকেন্ড, সেই জন্য এটাকে কিলোমিটার পার ঘন্টা ছিল, এটা মিটার পার সেকেন্ড করতে হবে, তাহলে এক্স প্লাস 20 ইন্টু 5 এর 18 মিটার পার সেকেন্ডে নিয়ে চলে এলাম, ঠিক আছে। এবার দেখো, তাহলে এবার সূত্র হবে 400 মিটার দীর্ঘ একটি ট্রেন, এখানে অতিক্রান্ত দূরত্বটা বার করতে হবে, অতিক্রান্ত দূরত্ব সমান ট্রেনের দূরত্ব এবং ব্রিজ বা অন্য কিছু থাকলে তার দূরত্ব। এখানে দেখো যেহেতু একটা মানুষকে অতিক্রম করছে, ছোট জিনিস, তাই শুধু ট্রেন হবে, ঠিক আছে, যেটা হচ্ছে 400 মিটার, এটা হচ্ছে এস এর মান। এবার সূত্রে বসিয়ে দিলেই হবে, এস সমান ভিটি, তাহলে ভিটি ইকুয়াল টু এস, এখানে বসাচ্ছি, তাহলে ভি এর মান বসাও, এক্স প্লাস 20 ইন্টু 5 এর 18 ইন্টু টি এর মান 36 ইকুয়াল টু এস মানে 400, এটা 18 2 36, 5 2 10 হবে, 10 হবে এদিকে একটা, তাহলে এক্স প্লাস 20 ইন্টু 10 সমান 400, একটা শূন্য কেটে দিলাম এর সাথে,
40 হচ্ছে, মানে s প্লাস 20 ইকুয়াল টু 40। তাহলে এখান থেকে x হবে 40 মাইনাস 20 মানে 20। তাহলে এক্সটা কি ধরেছিলাম, x কিলোমিটার পার আওয়ার হচ্ছে ট্রেনের গতিবেগ, তার মানে এখানে অপশন এ, ট্রেনের গতিবেগ x কিলোমিটার পার আওয়ার, ট্রেনটির গতিবেগ পেয়ে গেলাম। চলো পরেরটা দেখো, এটা খুব ইজি একটা অঙ্ক, মানে এটা ক্যালকুলেশন লাগবেই না, এক লাইনে উত্তর হয়ে যাবে। বলেছে একজন সাঁতারুর স্থির জলে গতিবেগ 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্থির জলে গতি, এটা ভি এস ধরে নিচ্ছি, স্থির জলের জন্য ভি এস স্থির, এটা আছে 9। এবার অনুকূলে গতি, স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূল, এটা ভি এ ধরে নিচ্ছি অনুকূল, এটা দেওয়া, নির্ণয় করতে হবে এটার মান। যখন স্রোতের গতিবেগ, স্রোতের গতি দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার। দেখো অনুকূলে গতিবেগ মানে মানে এটার ব্যাপারটা প্রথমে বোঝো, যারা বোট এন্ড স্টিভের অঙ্ক একদম জানো না একটু বুঝে নাও। তো স্থির জলে গতিবেগ মানে কোনো যদি স্রোত না থাকে তখন গতিবেগ কত আছে তার, তখন গতিবেগ হচ্ছে যে 9 আছে, ঠিক আছে। এবার ভেবে দেখো, তুমি সাপোজ তোমরা সাইকেল তো চালাও, তোমরা নর্মাল চালাচ্ছ হয়তো যেই স্পিডে, যখন ঢালে নামবে তখন তোমাদের স্পিড তো অনেক বেড়ে যায় না, নর্মাল তোমাদের যে স্পিড তার সাথে আবার যোগ হয় ঢালটার জন্য। তো এখানেও যখন স্রোতের অনুকূলে যাবে, যখন স্রোতের অনুকূলে মানে স্রোত যেদিকে সেদিকে যাচ্ছে, তখন গতি তাহলে বাড়বে, কতটা বাড়বে, সেটা হচ্ছে নৌকার নিজস্ব গতিবেগ ভিএস, স্থির জলে গতিবেগটা, নৌকা যেটা নিজস্ব গতিবেগ তার সঙ্গে স্রোতের যে গতিবেগ, স্রোতের তো নদীর একটা স্রোত আছে তার যে গতিবেগ সেটা যোগ হয়ে যাবে, তাহলে 15 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, চলো পরেরটা। আরো দুটো অঙ্ক রয়েছে, একটু দেখে নাও শেষ পর্যন্ত, খুব কাজের অঙ্ক সবগুলোই। দেখো বলেছে 315 কিলোমিটার দূরত্ব যেতে, মানে এস সমান, তার মানে বলতে পারি এস ইকুয়াল টু 315 কিমি, টাইম লেগেছে কত 2.8 আওয়ার। গতিবেগ কত ছিল, গতিবেগের সূত্র জানি ভি সমান, আমরা জানি এস বাই টি সমান 315 বাই 2.8 কিলোমিটার পার আওয়ার সমান, এটাকে একদম উত্তর সব মিটার পার সেকেন্ডে আছে দেখো, তার জন্য মিটার পার সেকেন্ডে নিয়ে চলে যাব, 315 বাই 2.8 ইন্টু মিটারে গেলে 5-এর 18 দিয়ে গুণ হবে, এত মিটার পার সেকেন্ড। এবার দেখো দশমিক তোলার জন্য এখানে গুণ একটা 10 দিয়ে দিলাম। এবার দেখো 7 দিয়ে কাটো, 4 7 28, 4 7 28, 29 30 31, 4 3 5 35, 7 5 45, আবার কাটো 9 দিয়ে, 5 9 45, 9 2 18, তাহলে উপরে থাকছে দেখো 25, 5 5 25, 10 250 বাই 8, 3 8 24, 10 আছে, 8 কে 8, তো 2 5, তার মানে অ্যান্সার আসছে দেখতে পাচ্ছ 31.25 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আজকে লাস্ট প্রবলেম, যেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রবলেম, দেখে নাও শেষ প্রবলেমটা, এটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, একটু অন্য টাইপের প্রবলেম, এটা একটু ডিফিকাল্ট আছে, দেখে নাও ভালো করে। বলেছে একটা, সাপোজ একটা রেস হচ্ছে, ঠিক আছে, রেসে বলেছে এক্স যে ব্যক্তি রয়েছে 1 কিলোমিটার যেতে তার 8 মিনিট 40 সেকেন্ড লাগে। এগুলোকে প্রথমে সব সেকেন্ডে করে নেবো আমরা, 8 মিনিট 40 সেকেন্ড মানে কত দেখো, 8 মিনিট 40 সেকেন্ড
মানে কত হবে, এটাকে 60 দিয়ে গুণ করতে হবে, 6 48 প্লাস 4, 8 4 12 52, মানে এটা হবে 520 সেকেন্ড। আর 10 মিনিট মানে, এটাও ভেঙে নিচ্ছি, 10 মিনিট মানে 600 সেকেন্ড। এগুলো লিখে রেখে দিলাম, কাজে লাগবে এক্ষুনি। এবার বলেছি এক্স হচ্ছে 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে 1000 মিটার জানি আমরা। এক্স হচ্ছে 1 কিলোমিটার অতিক্রম করে 8 মিনিট 40 সেকেন্ডে, এবং ওয়াই ওই একই দূরত্ব 10 মিনিটে যায়। তার মানে কত মিনিটে এক্স হচ্ছে ওয়াইকে পরাজিত করলো। তার মানে একটু খেয়াল করো, এক্স, সাপোজ এটা এক্স, এটা এই দূরত্বটা যাচ্ছে 8 মিনিট 40 সেকেন্ডে। একই দূরত্ব ওয়াই যাচ্ছে 10 মিনিটে। তার মানে ভাবো, এক্স যখন দুজনে যদি একসাথে রান করা শুরু করে, তাহলে এক্স এর ক্ষেত্রে যে 8 মিনিট 40 সেকেন্ডে কোথায় চলে আসবে, এক্স এখানে চলে আসবে, এই পয়েন্টে চলে আসবে। তখনও কিন্তু ওয়াই কিছুটা দূরে রয়ে যাবে, কারণ ওয়াই এর এতটা যেতে তার 10 মিনিট লাগতো। যেহেতু 8 মিনিট 40 সেকেন্ডে জিতে গেছে, 8 মিনিট 40 সেকেন্ডে এক্স এখানে চলে আসছে, কিন্তু ওয়াই এখানে যেতে পারেনি, কিছুটা দূরে রয়ে গেছে। তো এই দূরত্বটা আমাদের বার করতে বলেছে, ঠিক আছে। তার মানে ওই দূরত্বটা আমরা কিভাবে বার করব দেখো। তাহলে ওয়াই কতটা গেছে এইটুকু আমরা দেখে নিই প্রথমে, ওয়াই কতটা গেছে, তাহলে আমাদের কাজ শেষ। ওয়াই কতটা গেছে বার করছি, 1 মিনিট, ওয়াই কতটা দূরত্ব গেছে দেখে নিই, তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে। দেখো ওয়াই কত, ওয়াই হচ্ছে যে 600 সেকেন্ডে যায়, এটা টোটাল 1 কিলোমিটার, টোটাল দূরত্বটা এখান পর্যন্ত হলে 1000 মিটার হবে। তাহলে ওয়াই 600 সেকেন্ডে যায় কত, 1000 মিটার। 1 সেকেন্ডে যাবে 1000 বাই 600, আর 6 মিনিট 40 সেকেন্ড, অ্যাকচুয়ালি 6 মিনিট 40 সেকেন্ডে তো এক্স এখানে চলে আসছে। আমি চাইছি ওই 6 মিনিট 40 সেকেন্ড পরে ওয়াই কতটা দূরত্ব গেছে, অর্থাৎ এই জায়গাটা, এই দূরত্বটা বার করতে চাইছি আমি। তাহলে 6 মিনিট 40 সেকেন্ড মানে 520 সেকেন্ড, এটা হবে কত, 1000 গুণিত 520 ডিভাইডেড বাই 600। ক্যালকুলেশন করলে এটা আসবে 2600 বাই 3, এত কিলোমিটার। এবার মোট দূরত্ব কত, এত মিটার, মোট দূরত্ব তো 1000 মিটার। তাহলে এই দূরত্বটা যদি বার করতে চাই, এই যেটা বাকি রয়ে গেল ওয়াই এর, সেটা হচ্ছে যে 1000 মাইনাস 2600 বাই 3। তাহলে এই দুটো দেখো, 3000 মাইনাস 2600 বাই 3, তাহলে থাকছে শুধু 400 বাই 3, তার মানে 133.13 এত মিটার। এত মিটার দূরে কিন্তু এই দূরত্বটা হচ্ছে এত মিটার, তার মানে এত মিটার দূরে কিন্তু ওয়াই রয়ে গেছে, তার মানে অত মিটারে এক্স পরাজিত করেছে। 133.3 × 3, তবে 3 × 9 1, 3 × 9 1, ঠিক আছে, 133.13 মিটার, এত মিটারে কিন্তু পরাজিত করেছে। তো দেখো বেসিক অঙ্কগুলো করে দিলাম, যেগুলো তোমাদের সময় দূরত্ব ট্রেন এবং বোট এন্ড স্ট্রিম থেকে ছিল। পরবর্তী দিনে নল চৌবাচ্চা বা সময় কার্য বা অন্য যে চ্যাপ্টারগুলো রয়েছে, বীজগণিতেরও কিছু অঙ্ক রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করবো। অনুপাত সমানুপাত রয়েছে, সব চ্যাপ্টারগুলো আলোচনা করে দেবো, যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে ফুটে এসেছে। এগুলো আলোচনা করা দেওয়ার মানে এটাই হলো, এই ধরনের প্রবলেম কিন্তু তোমাদের 2024-এও আসতে চলেছে। তোমরা ভালো করে প্রস্তুতি নাও। এখানে রাখলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।